অনেকেই আমাকে একটা প্রশ্ন করে, ইভেন ম্যাক্সিমাম যুবক বা একজন নারীর ম্যাক্সিমাম মানুষের এই গুনাহটা ঘটে। তারা আমার কাছে একটা প্রশ্ন করে যে ভাই, একটা গুনাহ করে ফেলছি, এটা কি মাফ হবে? আমি এর উত্তরটা আমি জানি না যে কী দিব। আমি এর উত্তরটা আমি নিজেও বুঝতে পারি না যে এটা কী দিব। এই বিষয় নিয়ে ভিডিও বানাতে চাই, আবার ফিরে আসি, ভিডিও বানাতে চাই, ফিরে আসি, উত্তর দিতে চাই, আবার ফিরে আসি, যে ব্যাক করি যে যদি আমার কথায় কিছু ভুল হয়ে যায়। বাট আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে পারি আজকে, আমার ছোট মানুষ হিসাবে, নগণ্য মানুষ হিসাবে অনুরোধমূলক, আপনাদেরকে অনুরোধমূলক একটা কথা বলতে পারি। আমি উপদেশ দেওয়ার মতো যোগ্যতা আমার হয়নি। সাজেশনটা এরকম যে অনেকেই প্রশ্ন করে যে ভাই, আমি একটা হারাম সম্পর্কের মধ্যে থাকার কারণে জেলায় লিপ্ত হয়ে গেছি। যে সে ছেলেটা বলে যে তোমাকে বিয়ে করবো, এই করবো, সেই করবো, মানে যেরকম একটা প্রশ্ন হতে পারে, এরকম এরকম প্রশ্ন সবাই করে। ম্যাক্সিমাম আমার ইনবক্সে এগুলো আসেই। ইভেন বাস্তবতাও আমার অনেক সময় আমি দেখি, অনেক সময় আমি এরকম যুবককে পাই, এরকম মেয়েকে পাই যারা হচ্ছে এই পরিস্থিতির শিকার। সো এখান থেকে তারা প্রশ্ন করে এভাবে যে ভাই, এই গুনাহ কি মাফ হবে কিনা? আমি আশ্চর্য হয়ে যাই, আমি অবাক হয়ে যাই যে মানুষ এই কাজের মধ্যে কিভাবে লিপ্ত হতে পারে। একটা কথা বলি শোনেন, নারীদেরকে যদি ছেলেদের চক্ষু দেওয়া হইতো, ছেলেদের চক্ষু হচ্ছে এত সূক্ষ্ম, আমি একটা ছেলে হয়ে বলতেছি, ছেলেদের চক্ষু এত সূক্ষ্ম, এত তাদের কন্ট্রোলে থাকে যে তারা যদি নারীদেরকে যদি ছেলেদের চক্ষু দেওয়া হইতো, তাহলে এই চক্ষু তারা দুনিয়ার মানুষকে দেখার পর প্রত্যেক নারী লোহা দ্বারা নিজের পর্দা করত। লোহা দ্বারা নিজের পর্দা করত, নিজেকে ঢেকে রাখতো। তাহলে পর্দাটা যে কতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এটা আমরা বুঝতে পারি না। পর্দা একজন নারীর জন্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটা সে বুঝতে পারে না। সেই পাপ আপনার ক্ষমা হবে কিনা এই বিষয়ে আমি আপনাদেরকে একটা সলিউশন দিই। আমি জানি না, এটা আমি আমার পক্ষ থেকে বলতেছি। সেটা হচ্ছে, আল্লাহ হচ্ছে রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি পাপকে মাফ করেন। হ্যাঁ, পাপকে যেহেতু তিনি মাফ করেন, সো আপনি প্রতিদিন রাতে উঠে এই পাপটাকে স্মরণ করে রবের কাছে ক্ষমা চান। যখন আপনি এই পাপটাকে স্মরণ করে রবের কাছে ক্ষমা চাইবেন, এভাবে ক্ষমা চাইবেন যে আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনার তো দয়ার শেষ নাই। আপনার কোটি কোটি বান্দার ভিতরে আপনি যদি আমাকে মাফ করে দেন, আপনার কিছুই যায় আসে না। তাই সেটা আমি যত বড়ই গুনাহ করি না কেন, আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনার তো দয়া অসীম, আপনি তো গফফার, আপনি তো দয়ার ভান্ডার। আপনার কাছে তো আল্লাহ কোনো কিছু লুকিয়ে লাভ নেই। আপনি তো জানার জাননেওয়ালা, আপনি তো হান্নান, মান্নান, ওয়াল হাইয়ুল কাইয়ুম। আপনি যদি হাইয়ুল কাইয়ুম এই নামগুলো ধরে যদি আপনি রবের কাছে মাপ চাইতে পারেন, তওবা করতে পারেন, অনুসূচিত হয়ে যদি বলতে পারেন যে ইয়া রব, নেক্সট টাইম থেকে এই সমস্ত গুনাহ করব না, এই সমস্ত পাপের কাজের মধ্যে লিপ্ত হব না, আমি আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ আপনার গুনাহ মাফ করবে। কিন্তু আপনাকে অনুসূচিত হয়ে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে নেক্সট টাইমে যেন এর মধ্যেও আমি না পড়ি। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, যে আপনাদের কি মাথায় ঘেলু নাই? আপনাদের কি মাথায় বুদ্ধি নাই, মেধা নাই? যে একটা ছেলে এইভাবে বলল আর আমি সেই জনের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, জিনিসটা কিরকম দেখায় না? যে আসলে এই কাজটা কি সে করবে? আর একটা ছেলে পোল্টি মারতে সময় লাগবে না, একটা মেয়ে পোল্টি মারতে সময় লাগবে না, মানুষ পোল্টি মারতে সময় নেয় না। সব নিজের ভিতরে বিবেক তৈরি করেন। বিবেক যতই আপনাকে ব্ল্যাকমেল করুক আর যাই করুক, ব্ল্যাকমেল জিনিসটা অনেক খারাপ আমি জানি, কিন্তু আপনি ওই কাজের মধ্যে লিপ্ত হবেন কেন? আপনাকে ব্ল্যাকমেল করবে কেন? সো সময় আছে, ফিরে যান, আপনার গুনাহ মাফ হবে ইনশাল্লাহ আমি মনে করি। বাট গভীর রাতে উঠে রবের হুকুম আহকামগুলো মানেন, নবীর সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করেন, গভীর রাতে উঠে রবকে যদি অনুসূচিত হয়ে বলতে পারেন, তওবা করতে পারেন, এবং নেক্সট টাইম থেকে এই ধরনের গুনাহ করবেন না, এই প্রতিজ্ঞা যদি করতে পারেন, তো আল্লাহ আপনার গুনাহ মাফ করবে, এটা নিশ্চিত থাকেন। এবং পরবর্তীতে আপনি এই গুনার ধারের কাছেও যেন না যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, এই জেনারেশনকে বোঝার তৌফিক দান করুক, এই জেনারেশনকে এই সমস্ত গুনার কাছ থেকে ফিরে আসার তৌফিক দান করুক। বর্তমানে এই জেনারেশনকে খারাপ করার একটাই মাধ্যম, সেটা হচ্ছে এটা। এই জেনারেশন এটার কারণেই খারাপ, এই জেনারেশন মদ জুয়ার কারণে খারাপ, এই জেনারেশন হচ্ছে মেইলি এই ক্যারেক্টারের মধ্যে খারাপ। অথচ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যুবকদের জন্য একমাত্র ধোঁকার জিনিস, ফিতনার জিনিস হচ্ছে নারী। বারবার এই হাদিস বলার পরেও যদি আপনারা ভুল করেন, এটা জানার পরেও যদি আপনারা ভুল করেন, মেয়েরা এটা জানার পরেও যদি ভুল করে, কিছুই করার নাই। বুঝতে পারলেন? এজন্য এখনো ফিরে আসেন রবের দিকে, তওবা করেন, রুজু হন, অনুসূচিত হয়ে রবের কাছে কান্নাকাটি করে মাফ চান।